জমিন এক কথায় এ টু জে, জিন এবং মানুষ বাদে সমস্ত জিন নয়, সমস্ত মানুষ নয়, জিন এবং মানুষ বাদে আল্লাহ রাব্বুল আলামিন মুতলাকান বলেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই পৃথিবীর বুকে আসমান এবং জমিনে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে, বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি কিন্তু আল্লাহর জিকির করে। আপনি দেখবেন পাখিরা মানে খুব মিষ্টি সুরে চিল্লায় না, চিল্লায় না? অবশ্যই চিল্লায়। তারা আল্লাহর জিকির করে। গাছগুলোকে আপনি দেখবেন পাতা হিলতে থাকে না, থাকে না? অবশ্যই থাকে। গাছেরাও কিন্তু বাবাজি ঝুমে ঝুমে আল্লাহর জিকির করে, বলুন সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ব্যক্তি তিনি যেমন এই রকম কথা শুনলেন যে এই পৃথিবীর বুকে এটা কেমন করে সম্ভব হতে পারে যে সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে, সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়ে। সেই ব্যক্তি বাবাজি সন্দেহতে লিপ্ত হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা ভাই, সেই ব্যক্তি যখন বাথরুম গেলেন পেশাব করার জন্য, সেই ব্যক্তি যখন বদনাকে স্পর্শ করতে যাবে, আল্লাহু রাব্বুল আলামিন বদনার জবানকে খুলে দেয় ভাই। বদনার মুখ থেকে বাহির হতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ব্যক্তি যখন বাবাজি ডলকে স্পর্শ করতে যাবে, আল্লাহু রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডোলের জবানকে খুলে দেয়। ডোল সঙ্গে সঙ্গে জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার কবিরা ভাই ও বিরাদার মিল্লাতে ইসলামিয়া, সেই ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেলেন, সেই ব্যক্তি বড় তাজ্জুব হয়ে গেলেন। সেই ব্যক্তি বুঝতে পারলেন যে আল্লাহু রাব্বুল আলামিন সত্য বলেছেন, মহান রাব্বুল আলামিন সত্য বলেছেন। সেই ব্যক্তি আর দেরি না করে বাবাজি তাড়াতাড়ি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে সেই ব্যক্তি সেই আয়াতকে অতিরিক্ত বিশ্বাস করতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাই আল্লাহু রাব্বুল আলামিন আমাদের দুনিয়াটাকে ফুটবলের মতো বানিয়েছে। কেমন বললাম? ফুটবল। ফুটবল যেমন গোল দেখেছেন, তেমন আমাদের পৃথিবীটা হচ্ছে এইরকম গোল, একটা হাওয়ায় লটকে আছে। পৃথিবীর নিচে কোনো পিলার নাই। আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, সেই পৃথিবীও কিন্তু আল্লাহর তাসবিহ পড়তে থাকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের পৃথিবীটাকে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি বানিয়েছে। এই 1 ভাগ মাটির মধ্যে ভাই যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বড় বড় জঙ্গলকে ফলো করুন ভাই, যেমন আমাজন জঙ্গলকে আপনি ধরে নিন। আমাজন জঙ্গলে যত আল্লাহর পশু পাখি আছে সমস্ত পশু পাখি আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহু আকবার কবিরা। সেই আমাজন জঙ্গল এত ডেঞ্জার, এত ডেঞ্জার, আমাজন জঙ্গল এত ডেঞ্জার বাবাজি। কোন মানুষ যদি ভুল করে আমাজন জঙ্গলে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া তো দূরের কথা, সেই ব্যক্তির লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহু রাব্বুল আলামিন আমাজন জঙ্গলকে এত ভয়ঙ্কর বানিয়েছেন, আমাজন জঙ্গল এত বড়, এত বড়, আমাদের ভারতের থেকে 3 গুণের থেকেও বেশি আমাজন জঙ্গল বড়, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই সেই আমাজন জঙ্গলে যত পশু পাখি আছে সমস্ত পশু পাখি আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সমস্ত গাছগাছালি জানোয়ারেরা আল্লাহর তাসবিহ পড়তে থাকে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই এবার আপনি চলে যান সমুদ্রতে। সমুদ্রতে এত রহস্যময় জিনিস আছে, এত রহস্যময় জিনিস আছে যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বাবাজি শুধুমাত্র 5% তার ব্যাপারে গবেষণা করতে পেরেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 95% বাবাজি বিজ্ঞানীরা সেই সমুদ্রের ব্যাপারে গবেষণা করতে পারেনি। সেই 5% তারা গবেষণা করতে পেরেছে জঙ্গলের ব্যাপারে, সমুদ্রের
ব্যাপারে বাবাজি, সমুদ্রের নিচে এত রহস্যময়, এত বড় বড় মাছ আছে, আল্লাহু আকবার কবীরা। সমস্ত মাছ কিন্তু আল্লাহর জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, বলেন সুবহানাল্লাহ। এবার চলে যান বাবাজি আপনি আসমানে, আসমানেও কিন্তু লক্ষ লক্ষ, আসমানেও কিন্তু বাবাজি কোটি কোটি গ্রহ আছে, সমস্ত গ্রহ বাবাজি নিজ নিজ জায়গায় ঘুরতে আছে, আল্লাহু আকবার কবীরা। তারা এইরকম নিজ নিজ জায়গায় ঘুরতে থাকে, একটুও তারা এইরকম টলমেলো হয় না। ও বিরাদার মিল্লাত ইসলামী, আপনি সূর্যকেই ধরে নিন যে সূর্য বাবাজি প্রত্যেক দিন আল্লাহু রাব্বুল আলামিনের কাছে সিজদা করেন, আর মহান রব্বুল আলামিনকে বলতে থাকেন, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে পূর্ব দিক থেকে ওঠার অনুমতি দাও আল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বাবাজি সূর্যকে বলতে থাকেন, এই সূর্য, আমি হচ্ছি আর রহমানের রহিম, আমি হচ্ছি মা বাবার থেকেও বেশি দয়ালু সূর্য, যা 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 তো পূর্ব দিক থেকে উঠ। আল্লাহু আকবার কবীরা। সূর্য কিন্তু বাবাজি মহান রব্বুল আলামিনের যতক্ষণ পর্যন্ত অনুমতি পায় না, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ব দিক থেকে উঠে না বাবাজি। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহু রাব্বুল আলামিন সূর্যকে পূর্ব দিক থেকে ওঠার অনুমতি দিবে না, তার জন্য সূর্য পশ্চিম দিক থেকে কিয়ামতের দিন উঠবে, বলুন আল্লাহু আকবার। এইরকম ব্যাপারে যদি ভাবনা চিন্তা করেন তো গুনাহ করার ইচ্ছা করবে না। কি বলছেন, আমি ভুল বলছি না ঠিক বলছি? অবশ্যই ঠিক বলছি। আল্লাহু রাব্বুল আলামিন, আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ নাকি? 4 তারিখ নাকি? আজকে ইংরেজি 4 তারিখ। আপনি খাতায় লিখে রাখেন কালকে 5 তারিখ। আপনি খাতায় লিখে রাখেন কালকে 5 তারিখ কটার সময় সূর্য উঠবে, লিখে রাখেন। ঠিক আপনি 1 বছর পরে সেই 5 তারিখে আপনি দেখবেন বাবাজি সূর্য না 1 মিনিট আগে না 1 মিনিট পরে উঠবে, বলুন সুবহানাল্লাহ। একদম ঠিক টাইমেই উঠবে। আর আমাদের পৃথিবী থেকে সূর্য 150 মিলিয়ন কিলোমিটার দূরে আছে, বলুন সুবহানাল্লাহ। 1 মিলিয়ন মানে কত? আপনারা বুঝবেন না, যুবক ছেলেরা বুঝবে নাকি? আপনারা বুঝবেন, যেহেতু আপনাদের চ্যানেল আছে, সবকিছু আছে। 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। আমাদের পৃথিবীর বুক থেকে বাবাজি সূর্য আছে 150 মিলিয়ন কিলোমিটার দূরে। সূর্য আল্লাহু রাব্বুল আলামিনের হুকুমে 1 মিনিট আগে ওঠে না, 1 মিনিট পরে ওঠে না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ওগো আমার প্রিয় মদখোর সুদখোর জেনাখোর ব্যভিচারী ব্যক্তিরা, ব্যভিচারকারী ব্যক্তিরা, আমার বেনামাজি ভাইয়েরা, মা বাবার প্রতি অত্যাচারকারী ভাইরা, এবার আপনি নিজেই চিন্তা ভাবনা করেন যে আমাদের পৃথিবীর বুক থেকে বাবাজি সূর্য আছে 150 মিলিয়ন কিলোমিটার দূরে। 150 মিলিয়ন কিলোমিটার দূরে থাকার সত্ত্বে যদি আমরা সূর্যের তাপকে যদি আমরা সহ্য করতে না পারি, সূর্যের তাপকে যদি আমরা সহ্য করতে না পারি, ভাই কাল কিয়ামতের দিন রোজ হাসরের ময়দানে আপনি সূর্যের তাপকে কেমন করে সহ্য করবেন ভাবেন। কাল কিয়ামতের দিন বাবাজি সূর্য আপনার মাথার উপরে থাকবে, আল্লাহু আকবার কবীরা। সেই সূর্যের তাপের জন্য আপনার চোখ থেকে, মুখ থেকে, কান থেকে, নাক থেকে মগজগুলো গলে 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 পড়বে, আল্লাহু আকবার কবীরা। ভাই এখনো সময় আছে, আপনি তওবা করে নেন। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি আমার কাছে তওবা করে, সেই ব্যক্তি যদি দিল থেকে, সেই ব্যক্তি যদি প্রাণ থেকে আমার কাছে তওবা করে, সেই ব্যক্তির গুনাহ যতই বড় হোক না কেন, সেই ব্যক্তির খাতা যতই বড় হোক না কেন, সেই ব্যক্তি যদি অন্তর থেকে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে maaf করে দেব, বলুন সুবহানাল্লাহ। এখন সুদ কিন্তু খুব চলছে ভাই, সুদ খুব চলছে। সুদখোর ভাইদেরকে সুদ খেতে নিষেধ করছি, বেনামাজি ভাইদেরকে নামাজ পড়তে বলছি। তারা কি বলছে জানেন? তারা বলছে জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার, বলুন আস্তাগফিরুল্লাহ। মানে তার বলার বক্তব্য যে আমি পাসপোর্ট বানাবো না, আমি পাকিস্তানের বর্ডারের কাছে থাকবো, আমাকে পাকিস্তানে ঢুকতে দিতেও পারে নাও পারে। তার বলার বক্তব্য এটাই। আচ্ছা বলেন তো, আপনি যদি পাসপোর্ট না বানান আপনাকে পাকিস্তানে ঢুকতে দেওয়া হবে? বলেন, কথা বলেন প্রিয়, কেন কথা বলেন না? দেখেন এখন ফারিস্তারা এখানে আছে,
কে কে কথা বলছেন, কে কে বলেন না, কে কে শুনছেন, কে কে শুনেন না, কে কে ঘুমাচ্ছেন, কে কে জেগে আছে, সমস্ত নেকিগুলো ফারিস্তারা খাতায় লিখতে আছে, কিয়ামতের দিন প্রকাশ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি পাসপোর্ট না বানান তাহলে আপনাকে পাকিস্তানে ঢুকতে দেওয়া হবে? বলেন, কথা বলেন, হবে না। তাহলে সেই ব্যক্তি কোন মুখে বলতে পারলো যে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি সুদ খাই, আমি মদ খাই, আর আমাকে জান্নাতে দেওয়া হবে? জান্নাতে যাওয়া ভাগ্যের ব্যাপার, জাহান্নামে যাওয়া ভাগ্যের ব্যাপার। না প্রিয়, না না না। আপনি যদি এই রকম আশা করেন তাহলে এইটা হচ্ছে আপনার ভুল ধারণা। কারণ আল্লাহু রাব্বুল আলামিন বাবাজি পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে কিরাম, জলসা কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। আপনি এই রকম আশা রাখবেন না, কারণ আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর বুকে যদি কোন ব্যক্তি সরিষা পরিমাণ নেকি করে, সেটাকে আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রকাশ করবে। আর কোন মানুষ যদি সরিষা পরিমাণ গুনাহ করে, নেকি করে, দুটোকেই প্রকাশ করবে। বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহুম্মা আমিন। যাই হোক না কেন প্রিয়, আমি বেশি বক্তা রাখবো না, মাত্র আর কয়েকটা কথা বলে শেষ করে দেব। আপনি আজকে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন নাকি? খুব মজা লাগছে। আপনি ভাবছেন আমার কিছুই শাস্তি হবে না, কিছুই বিচার হবে না। আজকে আপনি লুকিয়ে লুকিয়ে দেখেন, ঈদের দিনে কি বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন এইরকম ছোট ছেলে মদের দোকানে লাইন দিয়ে আছে, বলুন আস্তাগফিরুল্লাহ। আজকে আপনি লুকিয়ে লুকিয়ে মদ খাচ্ছেন প্রিয়, আজকে আপনি লুকিয়ে লুকিয়ে সুদ খাচ্ছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ সব কিছু প্রকাশ করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক না কেন প্রিয় বক্তা, আমি আর কিছুক্ষণের মধ্যে সমাপ্তি করে দেব। তার আগে সকলে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मोहम्मद। সকলেই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বিরাদারে মিল্লাতে ইসলামিয়া যুবক ভাইরা গো, আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য বড় সংক্ষিপ্ত আকারের মধ্যে সমাপ্তি করে দেব ভাই। তার আগে আমি আপনাদের কাছে নিবেদন করে বলবো প্রিয়, যারা এই দিকে ওই দিকে ঘোরাফেরা করছেন বাবাজি, এই নবী মুস্তাফার মজলিসে আপনারা তাড়াতাড়ি চলে আসেন গো, কারণ এই মজলিসটা হচ্ছে নুরানি মজলিস। কোন ব্যক্তির যদি এই মজলিসে ইন্তেকাল হয়ে যায়, সেই ব্যক্তি মৃত্যুর পরে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমি বড় সংক্ষিপ্ত আকারের মধ্যে বক্তব্য সমাপ্তি করে দেব প্রিয়। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, সকলেই বড় মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ভাই আপনি যদি মহান রব্বুল আলামিন
আলামিনের প্রিয় বান্দা হতে চান গো, তাহলে আপনি সেই আয়াতকে অনুসরণ করেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন বাবাজি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীর বুকে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গো আমার প্রিয় ভাইরা গো, মহান রব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বোঝাতে চাইছে, ওগো আমার প্রিয় বান্দারা, আমার সমস্ত সৃষ্টিরা জিকির করে, আমার সমস্ত সৃষ্টিরা তাসবিহ পড়ে, তাতে কি হয়েছে বান্দা? আমি তাদের থেকে তোমাদেরকে বুদ্ধিমান বানিয়েছি, আমি তাদের থেকে তোমাদেরকে বড় সৌন্দর্য বানিয়েছি, আমি তাদের থেকে তোমাদেরকে বেশি ভালোবাসি বান্দা। তারা 24 ঘন্টা আমার ইবাদত করছে, করুক বান্দা, তোমাকে বেশি কিছু করতে হবে না, তুমি 5 ওয়াক্ত নামাজ আমার কাছে ভালো করে আদায় করো বান্দা, আমি আল্লাহ তোমার হয়ে যাব গো। ও বিরাদানি মিল্লাতি ইসলামিয়া, টাইম খুবই সংক্ষিপ্ত বাবাজি। আপনি যদি মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে চান, আল্লাহু রাব্বুল আলামিনের যদি আপনি উত্তম বান্দা হতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে মা বাবাকে শ্রদ্ধা করতে হবে ভাই। আপনি মা বাবাকে যতক্ষণ পর্যন্ত ভালোবেসে খুশি করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আপনি মারিফাতে ইলম অর্জন করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই টাইম অল্প হওয়ার কারণে আমি তাড়াতাড়ি আপনাদের সামনে বড় বক্তব্য সমাপ্তি করছি ভাই। আমি তাড়াতাড়ি বলছি কারণ টাইম খুবই সংক্ষিপ্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা অনেক বড় আল্লাহর প্রিয় নবী ছিলেন বাবাজি। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এক জায়গা থেকে অন্য জায়গা যেতেন ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালামকে ঘোড়ার প্রয়োজন পড়তো না, হযরত সুলাইমান আলাইহিস সালামকে হাতির প্রয়োজন পড়তো না, হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাবাজি উটের প্রয়োজন পড়তো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি হাওয়াকে হুকুম দিতেন, হাওয়াকে তিনি যেমন হুকুম দিতেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই ও বোনেরা গো, সকলেই বড় মনোযোগ দিয়ে শুনবেন, কত পরিশ্রম করে আপনাদের সামনে আমি এসেছি ভাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বাবাজি হাওয়ায় উড়ে তিনি যাচ্ছিলেন, কিছুক্ষণ পরে তিনি একটা গভীর সমুদ্রের মুখোমুখি হলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আসমান থেকে সমুদ্রের নিচে যেমন তিনি দেখতে লাগলেন গো, সমুদ্রতে অনেক মোটা মোটা ঢেউ উঠছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনেদেরকে হুকুম দিলেন, যাও জিন, যাও যাও যাও, তোমরা সমুদ্রের গভীরটা একটু দেখে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথার অনুযায়ী জিনেরা বাবাজি সমুদ্রের তলায় গেলেন। সমুদ্রের তলায় যাওয়ার পরে তারা একটা অনেক সুন্দর আলোকিত মোতির গম্বুজ দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। কি বললাম? জিনেরা বাবাজি একটা অনেক বড় মোতির গম্বুজ দেখতে পেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে বলতে লাগলেন, হুজুর আমরা এইরকম সমুদ্রের নিচে দেখলাম হুজুর একটা গম্বুজ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও তোমরা তাড়াতাড়ি সেই গম্বুজটাকে পানির উপরে নিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি সেই জিনেদেরকে হুকুম দিলেন, এই জিন তোমরা তাড়াতাড়ি সমুদ্রের নিচে যাও আর সেই গম্বুজটাকে উপরে নিয়ে আসো। আল্লাহু আকবার কবিরা। ভাই সেই জিনেরা খুব দ্রুত সমুদ্রের নিচে গেলেন, দ্রুত সমুদ্রের নিচে যাওয়ার পরে সেই গম্বুজটাকে উপরে আনলেন। উপরে আনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আরো অনেক আশ্চর্য হয়ে পড়লেন, কারণ সেই ডিমটা, সেই গম্বুজটা ছিল বাবাজি ডিমের মতো। সেই গম্বুজটার উত্তর দক্ষিণ উপর নিচু সব দিকটাই বন্ধ ছিল। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন তুমি এই গম্বুজটাকে খুলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া করার পরে মহান রব্বুল আলামিন সেই গম্বুজটাকে খুলে দিলেন। গম্বুজটাকে খুলে দেওয়ার পরে বাবাজি হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন সেই গম্বুজের ভিতরে বাবাজি একটা যুবক ছেলে সিজদায় লিপ্ত আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবাজি যেমন সেই যুবক ছেলেকে সিজদা অবস্থায় দেখলেন, তিনি আরো
অনেক আশ্চর্য হয়ে বললেন, মনে মনে বলতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, এই যুবক ছেলেটা কোনো ফেরেশতা কিংবা জিন হতে পারে, কারণ এর ভিতরে মানুষের জীবিত থাকা মানে হচ্ছে অসম্ভব ব্যাপার। সমুদ্রের নিচে আবার তাও আবার গম্বুজের ভিতরে মানুষের জীবিত থাকা হচ্ছে অসম্ভব ব্যাপার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া যুবক ভাইরা গো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই গম্বুজটা খুলে দেখলেন, একটা যুবক ছেলেকে দেখতে পেলেন। যুবক ছেলেটার কাছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন। ভাই সুলাইমান আলাইহিস সালাম যুবক ছেলেটার কাছে চলে গেলেন। প্রিয় যুবক ছেলেটাকে বলতে লাগলেন, ওগো যুবক, তুমি বলে দাও তুমি ফেরেশতা না জিন? সেই যুবক ছেলে বলতে লাগলেন, হুজুর আমি ফেরেশতা নয়, জিনও নয়, আমি হচ্ছি একটা সাধারণ মানুষ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি যেমন এইরকম কথা শুনলেন, প্রিয় ভাইরা গো, তিনি আরো অনেক আশ্চর্য হয়ে বললেন। সেই যুবক ছেলেকে বলতে লাগলেন, ওগো যুবক তুমি বলে দাও তুমি এই গম্বুজের ভিতরে কেমন করে আসলে বলো? সেই যুবক ছেলেটা বলতে লাগলেন, হুজুর আমার আম্মি যখন এই পৃথিবীর বুকে জীবিত ছিল, আমার আম্মি জানকে আমি অনেক শ্রদ্ধা করতাম হুজুর, আমি আমার আম্মি জানকে অনেক ভালোবাসতাম। আম্মি জানকে অনেক শ্রদ্ধা করার কারণে আমার আম্মি জান আমাকে যেইখান যাওয়ার জন্য বলতো হুজুর, আমি সেইখান যাওয়ার জন্য আমি আমার আম্মুর জন্য প্রস্তুত হয়ে যেতাম। আমি আমার আম্মু জানকে আমি ঘাড়ে করে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যেতাম হুজুর। আমার আম্মি জান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওগো মহান রব্বুল আলামিন, আমি যখন এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাব আল্লাহ, আমি যখন এই পৃথিবীর বুক থেকে মরে যাব আল্লাহ, তুমি আমার সন্তানকে আসমানে রাখিও না ওগো রব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে জমিনে রাখিও না আল্লাহ, তুমি আমার সন্তানকে এমন জায়গায় রাখবা আল্লাহ যাতে আমার সন্তান গোপনে গোপনে তোমার ইবাদত করতে পারে, যাতে আমার সন্তান গোপনে গোপনে তোমার তাসবিহ পড়তে থাকে আল্লাহ। ওগো আল্লাহর প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আজকে আপনি আমাকে এই গম্বুজের ভিতরে দেখতে পেলেন হুজুর, শুধুমাত্র আমার মায়ের দুয়ার ওসিলায় বলুন সুবহানাল্লাহ। যাই হোক না কেন প্রিয়, আমি আমার বক্তব্য শেষ। এবার আমাদের হুজুর এসেছে। হুজুর হচ্ছে আমাদের অনেক জনপ্রিয়, হুজুর আমাদের অনেক একটা গৌরব ভাই। আমি হুজুরকে চিনি, হুজুর হয়তো আমাকে চিনে না। যাই হোক না কেন প্রিয়, আমি এইখান থেকে বক্তব্য সমাপ্তি করলাম। আমি মাওলানা নয়, আমাকে মাওলানা ভাববে না। আমি একটা স্টুডেন্ট, এখন পড়াশোনা করি মুম্বাই দাউতে ইসলামী। ইলিয়াস আক্তার কাদেরীকে হয়তো অনেকেই চিনেন, ওনারই মাদ্রাসা আমি পড়াশোনা করি। আর 2 বছর লাগবে, এই দিকে যদি পড়তাম তাহলে আর 1 বছর লাগতো প্রিয়। যাই হোক না কেন, আমার সবার কাছে নিবেদন, বিশেষ অনুরোধ যে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি একটা আলিমে দ্বীন, আলিমে বা আমাল, আলিম হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই পরে আবার দেখা হবে। হায়াত বাকি মানে সব বাকি, নাকি বলছেন? হায়াত বাকি মানে সব বাকি। প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এবং বিশ্বের সমস্ত মুসলমানকে যাতে বেশি বেশি করে গোপনে আল্লাহর ইবাদত করার হেদায়েত দান করেন, সকলেই পড়ুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।